জালসা সম্মেলন কখনোই দিন শিক্ষার টেকসই মাধ্যম নয়, স্থায়ী মাধ্যম নয়। জালসা সম্মেলনের মাধ্যমে মানুষের অন্তরে ঈমানকে জাগ্রত করা যেতে পারে, কিন্তু মৌলিকভাবে দিন শিক্ষার টেকসই মাধ্যম জালসা সম্মেলন নয়। ঠিক মৌলিকভাবে দিন শিক্ষার মাধ্যম এখন পর্যন্ত কোনো সংগঠন তৈরি করতে পারেনি, সেটা তাবলিগ জামাত বলি বা অন্য যে কারো কথা বলি। বরং যারাই মোটামুটি দিন শিখেছে, আপনারাও যারা এখানে উপস্থিত আছেন, তারাও যারা মোটামুটি দিন শিখেছেন, 2টা সূরা ফাতিহা শিখেছেন, বিভিন্ন সূরা মুখস্থ করেছেন, দোয়া দরুদ শিখেছেন, এগুলো সব গ্রামের মসজিদের মক্তবে শিখেছেন। আমার এই কথাটা কি ভুল? আপনারা কি বলেন, কথাটা কি ভুল? কিন্তু সেই মসজিদ ভিত্তিক দিন শিক্ষায় আজকে অবহেলিত। কোথাও আছে অচল অবস্থায়, কোথাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। অথচ তার বিপরীতে এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা যেখানে অচল অবহেলিত অবস্থায় আছে, কোথাও কোথাও সম্পূর্ণরূপে উঠে গেছে, তার বিপরীতে ইসলাম বিদ্বেষী আকীদা মুসলমানদের সন্তানদের শিখানোর জন্য সকল ব্যবস্থাপনা, সকল আয়োজন শয়তান এবং তার দোসরেরা বাস্তবায়ন করতেছে। তাহলে তারা কিভাবে বাস্তবায়ন করতেছে? শয়তান এবং শয়তানের দোসরেরা, দালালেরা, লেসপেন্সারেরা শয়তানি আমল, আখলাক, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বিশ্বাস আপনাদের সন্তানদের শেখানোর জন্য সিলেবাসের মাধ্যমেই, স্কুলের মাধ্যমেই বাস্তবায়ন করতেছে। আর আপনি সেটাকে মোকাবেলা করবেন এরকম একটা জালসা দিয়ে বছরের, এটা হাস্যকর, এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা অসম্ভব। তারা আপনার সন্তানকে পথভ্রষ্ট করতে চাচ্ছে সিলেবাসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, স্কুলের মাধ্যমে। সেটা সরকারি প্রাথমিক স্কুল হোক, অথবা ব্রাকের স্কুল হোক, অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, অথবা খ্রিস্টান মিশনারির স্কুল হোক। এই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে আপনার সন্তানকে পথভ্রষ্ট করানো হচ্ছে। তাহলে ওইটাকে যদি আপনি প্রতিহত করতে চান, তাহলে আপনাকে আজকে থেকে এখানে যতজন যত জায়গা থেকে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন, সকলের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আজকে থেকে আপনাকে মনে করতে হবে দাওয়াতি কাজ মানে, আপনাদের কারো যদি কখনো মনে হয় যে আপনি দাওয়াতি কাজ করবেন, আমি দাওয়াতি কাজ করতে ইচ্ছুক, তাহলে আমাদের দেশের মানুষেরা আবেগপ্রবণ এবং হুজুগে, তাদের কাছে দাওয়াতি কাজ মানে 2টা জিনিস। এক, হয় দাওয়াতি কাজ মানে কোনো জালসা সম্মেলন আয়োজন করবে, কেননা বাঙালিরা একত্রিত হতে পছন্দ করে। আগের যুগ থেকে মেলা হতো, তার আগে যাত্রা হতো, পুঁথিপাঠ হতো। সেই মেলা, যাত্রা, পুঁথিপাঠের ইসলামিক ভার্সন হচ্ছে জালসা সম্মেলন। তবে এটা খারাপ এ কথা বলিনি, এর মাধ্যমেও দিনের কিছু হলেও উপকার হয়, কিন্তু এটা টেকসই এবং স্থায়ী নয়। তাহলে যখনই আপনাদের মাথায় আসতেছে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনি জালসা আয়োজন করতেছেন। 5টা যুবক একত্রিত হয়ে মনে করতেছে আমরা জালসা সম্মেলন আয়োজন করব, অথবা তারা মনে করতেছে আমরা এখানে কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে সেই দলের শাখা খুলে তার মিছিল, মিটিং, আন্দোলন, সমাবেশ ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব। তো দলীয় দাপটের এবং ক্ষমতার একটা আগ্রহ এবং ভালোবাসা জন্মগত বাঙালিদের মধ্যে আছে। সুতরাং দল তৈরি করতে গিয়ে আর একজনের বিরোধিতা, বিদ্বেষ করতে তারা ভালোবাসে। আমার দল বেশি শক্তিশালী, আমার দল বেশি ক্ষমতাবান, আমার দলের জনসমর্থন বেশি। কিন্তু দিন শেষে এগুলো কোনোটার মাধ্যমেই মুসলমানের শতভাগ সন্তানকে দিনের মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয়। আবারও বলি, এই কোনোটার মাধ্যমেই মুসলমানের শতভাগ সন্তানকে, শতভাগ মুসলমানের শতভাগ সন্তানকে দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয়। তাহলে আপনি বলবেন মাদ্রাসাগুলো কি করতেছে? মাদ্রাসাগুলোরও ভালো দিক আছে,
যেমন জালসার ভালো দিক বললাম, সংগঠন দলের যেমন ভালো দিক আছে, তেমন মাদ্রাসারও ভালো দিক আছে। কিন্তু মাদ্রাসাও শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারবে না। কেন পারবে না? বাংলাদেশের জরিপ এবং পরিসংখ্যান অনুযায়ী সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের 2% ছাত্র মাদ্রাসায় যায়, বাকি 98% ছাত্র স্কুলে যায়। এই 2% ছাত্র কোন মাদ্রাসায় যায়? হানাফি, আহলে হাদিস, আলিয়া, কওমি সব মিলে যত মাদ্রাসা আছে, হানাফি, আহলে হাদিস, আলিয়া, কওমি সব মিলিয়ে যত মাদ্রাসা আছে 2% ছাত্র এই মাদ্রাসাগুলোতে যায়, আর 98% ছাত্র যায় স্কুলে। মাদ্রাসার ভালো দিক কি? মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, তথা দিনের স্কলার, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তিত্ব তৈরি হয়। কিন্তু শতভাগ মুসলমান দিন শিখবে, শতভাগ মুসলমান দিনের মৌলিক জ্ঞান জানবে, যা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যা না জানলেই নয়, এটাও মাদ্রাসা দিয়ে সম্ভব নয়। এইটা আগের যুগে যখন ইসলামী খেলাফত ছিল তখন মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এত দ্বিকেন্দ্রিক, বহু কেন্দ্রিক ছিল না। যেমন আজকেও সৌদি আরব বলেন বা বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা যেমন কোরআন শিখবে, নবীর জীবনী শিখবে, ঠিক তেমন বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত সবই শিখবে। ক্লাস 10 পাশ করার পর সে যদি আলেম হতে চায় আলেম হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, যেটা সৌদির সিলেবাস। কিন্তু আমাদের সিলেবাস হচ্ছে দ্বিমুখী, বহুমুখী, যেখানে সরকারি সিলেবাসে দিন শিক্ষার ব্যবস্থা নাই। কিন্তু যখন আমাদের এখানেও মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল তখন সেখানে সিলেবাস এরকম ছিল না, বরং দুনিয়াবী শিক্ষা হলেও দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শেখানোর ব্যবস্থা ছিল। এবং শুধু তাই নয়, ভারত উপমহাদেশের ইতিহাস বলে যে ব্রিটিশরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে ব্রিটিশদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত, বাদশাহ আলমগীরের শাসন আমলের শেষ পর্যন্ত এত বেশি পরিমাণে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান পুরো ভারত উপমহাদেশে ছিল যে গবেষকরা, ঐতিহাসিকগণ দাবি করছেন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামে সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ওয়াকফ এবং দান করা ছিল। সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5টা ভাগ করলে 1 ভাগ, তথা গোটা বাংলাদেশের সমান বা গোটা বাংলাদেশের চাইতে বড় একটা এরিয়ার সমান সম্পত্তি এই পুরো এরিয়ায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ওয়াকফ বা দান করা ছিল। তাহলে আপনি বলবেন সেগুলো কোথায় গেল? ব্রিটিশরা ক্ষমতায় আসার পর যখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগতো না, সেটি ওয়াকফ এবং দানের সম্পত্তি, সেই সম্পত্তিগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি করে পুনরায় জমিদারদের মধ্যে বন্টন করে দেয়। এবং শেরে বাংলা একে ফজলুল হকের উভয় বাংলা মিলে একত্রিত যে বাংলা ছিল, সেই বাংলার উনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সম্ভবত 1935 অথবা 37 সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়, তার আগের যদি কোনো রেকর্ড আপনাদের কাছে থেকে থাকে, RS এর আগে CS বা S এর কোনো রেকর্ড যদি থেকে থাকে, সেখানে যেই জমিদারকে আপনারা কর দিতেন তাদের নাম, যাদেরকে কর দিতেন তাদের নাম উল্লেখ করা আছে, তথা ব্যক্তিগত মালিকানা প্রমাণিত ছিল না। তথা আপনারা আজকে যেই সম্পত্তির মালিক দাবি করতেছেন, এই সম্পত্তির মালিক আপনারা শেরে বাংলা একে ফজলুল হকে যখন প্রধানমন্ত্রী হয়, জমিদারি প্রথা বিলোপ করা হয়, তখন আপনারা মালিক হয়েছেন। তারপর থেকে আজ পর্যন্ত এই সম্পত্তির মালিক আছেন, তাছাড়া আপনারা এই সম্পত্তির মালিক ছিলেন না। এটা সম্পূর্ণরূপে ব্রিটিশরা জমিদারি হিসেবে ভাগ করে দিয়েছিল এবং মুসলমানদেরও যত সম্পত্তি মসজিদ, মাদ্রাসার নামে দান এবং ওয়াকফ করা ছিল সব বাজেয়াপ্ত করা হয়েছিল। ফলত এখন মসজিদ, মাদ্রাসার নামে যত সম্পত্তি আছে এগুলোর বয়স কত বছর? 100 বছর, 150 বছর, 200 বছর।
তার মানে মুসলমানেরা কি এই দেশে 100, 150, 200 বছর থেকে বাস করে না, 800 বছরেরও বেশি থেকে বাস করে। তাহলে 800 বছর আগের মসজিদ কোথায়, 800 বছর আগের মাদ্রাসা কোথায়? নাই কেন? তুই একটা পুরাতন ছাড়া, যেগুলো সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, ব্রিটিশরা রক্ষণাবেক্ষণ করেছিল, ওইরকম ঐতিহাসিক মসজিদ ছাড়া নাই। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে থাকেনি, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও, ইসলামের নামে 1947-এ পাকিস্তান তৈরি হওয়ার পরেও, 1971-এ ওই একই মানচিত্রের উপর বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কখনোই আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম মুক্ত হতে পারেনি। যেখানে দিন শিক্ষার একটা মৌলিক দাবি এবং ব্যবস্থাপনা থাকবে, ন্যূনতম কোরআন শিক্ষা এবং আল্লাহর নবীর জীবনী শিক্ষা বাধ্যতামূলক থাকবে, এরকম কোনো পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি বা হয়নি। তারপরেও যতটুকু ছিল কল্যাণকর ছিল, ভালো ছিল, নিকট ভবিষ্যতে যা আসতেছে তার চাইতে, এখন যা আসতেছে তার চাইতে, এখন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে যে ধরনের ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে বা হবে অদূর ভবিষ্যতে, তা লোম শিহরণকারী। যেমন শিল্প এবং সংস্কৃতির নামে সম্পূর্ণরূপে খোলাখুলি এবং ওপেনভাবে শতভাগ মুসলমানের সন্তানকে নাচ এবং গান শেখানোর জন্য নাচের শিক্ষক এবং গানের শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক নর্মাল যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যেও, যেমন ইদানিং যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার। আমি নিজে যখন ইউকে বা যুক্তরাজ্যে গেছি, ততদিনেও বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি বলেন, এগুলোর নাম সেভাবে উচ্চারিত হয়নি। প্রথম ইউকে যুক্তরাজ্যে যাওয়ার পর যেখানেই বক্তব্য দিতে যেতাম, সেখানেই অভিভাবকদের দাবি যে আপনি এই বিষয়ে আলোচনা করেন। তা আমরা তো এই বিষয়ের সাথে পরিচিত না, কোনোদিন শুনিনি সেভাবে, তো কিভাবে সেই বিষয়ের উপর আলোচনা করব? কিন্তু অভিভাবকদের মন্তব্য শুনতে শুনতে ইস্ট লন্ডন মসজিদের যিনি ইমাম, তার সাথে কথা বলে, আরও বিভিন্ন অঞ্চলে যারা মুসলমানদের মধ্যে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতেছি প্রত্যেকটা জায়গায় অভিভাবকদের একটাই দাবি যে আপনি এই বিষয়ে কথা বলেন, এলজিবিটি কিউ এর উপর আলোচনা করেন, ট্রান্সজেন্ডারের উপর আলোচনা করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? বাধ্যতামূলকভাবে স্কুলে এবং কলেজে সিলেবাসে এটা শেখানো হয়। ফলত শয়তান কি ওয়াসওয়াসা দিবে সেটা পরের কথা। শয়তান তো স্বয়ং সিলেবাসের মধ্যে চলে এসেছে, শয়তান তো নিজে সিলেবাস লিখেছে। এই জন্য কে কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয়। আমি যেটা বলেছি, এর আগেও 2 দিনে বক্তব্যে বলেছি, আজকেও বলতেছি। যেমন শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলেছি যে সম্পূর্ণরূপে ইবলিস শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে, এবং আমি ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে। কেন বলেছি? যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া। অন্য কোনো কাজের মাধ্যমে, অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না। শয়তানের একটা চাওয়া যে আদমের সন্তানকে আমাকে সিজদা করতে হয়েছে, একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব। যেমন কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল। আর অন্যান্য কওম গুনাহ করেছে, ফেরাউন গুনাহ করেছে, কিন্তু ফেরাউনের মানবিক মর্যাদা বাকি ছিল। ফেরাউন মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। ফেরাউন পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল। শুধু তাই নয়, মক্কার কুরাইশ যারা কাফের এবং মুশরিক ছিল, তাদের স্বাভাবিক মান মর্যাদা, আত্মমর্যাদা, আত্মসম্মান অনেক উঁচু লেভেলের ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, মক্কা বিজয়ের পূর্বে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে
তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াস হুদাইবিয়ার সন্ধির পরে জেরুজালেমে তার চিরশত্রু, চিরন্তন শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, বুখারীর হাদিস, ওহী অধ্যায়ের হাদিস, একদম প্রথম দিকের হাদিস, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় তার সবচেয়ে জানিমানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন। তিনি বলতেছে, তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশরিকরাও মিথ্যাকে এত বেশি ঘৃণা করত যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কাফের মুশরিকরা যদি দেখতো যে আমাদের নেতা মিথ্যা বলতেছে শত্রুর শত্রুতায় এবং হিংসা এবং বিরোধিতায়, তাহলে আর আবু সুফিয়ানকে আর নেতা মানত না। এই লেভেলের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল। সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামেনি। তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে। যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে, আমাকে আমার বাপ মা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে যে আমি ছেলে, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে, তো এই ছেলে যখন মেয়ের বেশ ধারণের চেষ্টা করবে, মেয়ের রূপ ধারণের চেষ্টা করবে, এই বেশ ধারণের জন্য, এই রূপ ধারণের জন্য তাকে মানুষের জায়গা থেকে নিচে নামতে হবে। ঠিক একজন নারী যখন মনে করবে যে না আমি পুরুষ, অথচ সে বায়োলজিক্যালি নারী, তো সে নারীর জায়গা থেকে যখন পুরুষ হওয়ার চেষ্টা করবে, তার রূপ, তার বেশ ধারণের চেষ্টা করবে, তার মতো আচার আচরণের চেষ্টা করবে, তার মতো সাজার চেষ্টা করবে, তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে দেবে।